নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। সকলকে দোলযাত্রার অসংখ্য শুভেচ্ছা। যদিও আমার এই ভিডিওটা কিছুদিন আগেরই তোলা, কিন্তু আমার নিজের কাজের সমস্যার জন্য আমার ভিডিওগুলো এডিট করা হয়নি। তাই ভাবলাম এই দোলের মুহূর্তে যেহেতু একটু ছুটি পেয়েছি, তাই ভিডিওগুলো এডিট করি। আজ আমরা যেখানে যাচ্ছি সেখান থেকে আমার প্রথম ভিডিও এডিটিং শুরু হয়েছিল এবং আমার মেয়ের জন্য একটা নতুন চ্যানেল আমি খুলেছিলাম। সম্পূর্ণ উদ্যোগটাই ছিল ওর। ও আমাকে অনেক উৎসাহ দিয়েছিল। আজ আমরা যাচ্ছি মা তারার দর্শনে। সকালবেলা বেরোনোর যে সময় কথা ছিল আমরা বেরোতে পারিনি। আমরা অনেকটা লেট, প্রায় 1 ঘন্টা লেটে বাড়ি থেকে বেরিয়েছি। শুরু করেছিলাম 8:30টার সময়। যত সকাল সকাল বেরোনো যায় দূরের রাস্তায় ততই সুবিধে, কিন্তু যেহেতু আমাদের লেট হয়েছিল তাই আমাদের বেরোতে দেরি হলেই রাস্তায় যানজট বেড়ে যায়। তাই এইবারও প্রচুর জ্যাম আমরা রাস্তায় পেয়েছি। এগুলো দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর যে নতুন হাইওয়েগুলো হচ্ছে, মানে ফ্লাইওভারগুলো হচ্ছে, সেগুলোর কাজ চলছিল। সেই জন্য রাস্তায় কনজেশন অনেক বেশি। আমরা কতক্ষণ যে রাস্তায় জ্যামে আটকেছি, অন্তত পুরো রাস্তার জার্নিতে আমাদের 0.5 ঘন্টা 40 মিনিট শুধু জ্যামেই কেটে গেছে। কিন্তু একটা ভালো দেখলাম যে কাজ খুব তাড়াতাড়ি এগোচ্ছে। যত তাড়াতাড়ি এই ফ্লাইওভারগুলো হয়ে যাবে ওদিকে যাওয়া অনেক বেশি সহজ হবে। দেখুন রাস্তার কাজ হচ্ছে বলে চারিদিকে ইট সুরকি সব পড়ে রয়েছে। রাস্তা ফাঁকা থাকলে ট্রাভেল করতেও ভালো লাগে, কিন্তু আজকে যেহেতু রাস্তা একটু জ্যাম ছিল তাই বারবার মনে হচ্ছিল কত তাড়াতাড়ি পৌঁছাবো। আগেও আমরা এই রাস্তায় গেছি, কিন্তু এত যানজট ছিল না রাস্তায়। আবার বেশ কিছুটা রাস্তা পরিষ্কার। এই দেখুন সব কাজগুলো হচ্ছে এখানে। আমার অধৈর্য দেখে ওরা দুজন গান শুরু করে দিয়েছিল, যাতে আমার মনটা একটু ঠিক হয়ে যায়। প্রথম টোলের কাজটা এসে বেশ ফাঁকাই ছিল, আর ফাস্ট একটা ছিল বলে খুব দ্রুত এখানে কাজটা হয়ে গেল। রাস্তা এত পরিষ্কার বলে টোলগুলো দিতেও ভালো লাগে। পালশিট ক্রস করে গেছি আমরা। তারপর আমরা চলে এসেছি শক্তিগড়ে। এই যে ল্যাংচা ভবন, আদি ল্যাংচা ভবন, ল্যাংচা হাট, ল্যাংচা স্টেশন, এটাই হচ্ছে শক্তিগড়ের আইডেন্টিটি। যদিও যাওয়ার সময় আমরা কিছু কিনি না, ফিরতি পথে অবশ্যই একটু দাঁড়াই বাড়ির জন্য মিষ্টি নিতে। শক্তিগড় ছেড়ে আমরা ভুল করে আরও 9 কিলোমিটার এগিয়ে গিয়েছিলাম। এখানে রাস্তা না, যেহেতু ফ্লাইওভারটার নিচে একটা নতুন রাস্তা করেছে, আমরা চিনতে পারিনি। এবং শুধু আমরাই না, শুনলাম নাকি অনেকেই যারা কলকাতা থেকে এদিকে আসছেন তাদের এই রাস্তাটা ভুল হয়ে যাচ্ছে। তাই আমি আমার দর্শকদের বলছি, শক্তিগড় ক্রস করে যারা 108 শিব মন্দিরের পাশ দিয়ে বোলপুর যাবেন তারা ফ্লাইওভারের নিচের রাস্তাটা অবশ্যই খেয়াল করে নেবেন। যাই হোক, এখানে শিবের দর্শন হলো, একটু পুজোও দেওয়া হলো। এই যে নন্দী পার্কটা করেছে, এটা না আমি আগে খেয়াল করিনি, কোনোদিন আগে বহুবার এসেছি এখানে, হয়তো মনে হলো এটা নতুন করেছে। খুব সুন্দর করেছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সামনের যে পুকুরটা ছিল সেটাও সম্পূর্ণ বাঁধিয়ে একদম চকচকে করে দিয়েছে। সকালবেলা বলে একটুখানি লোকজন কম ছিল। খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখানে গাড়িটাকে পার্কিং করে দিয়ে একটু খেয়ে নিলাম, তারপরে আবার বাকি রাস্তাটা যাবো। যাতে আর বেশিক্ষণ দাঁড়াতে না হয় তাই আমরা এখানে একটা হল্ট করে নিলাম। আমাদের পুজো দেওয়া মোটামুটি হয়ে গেছে। মহাদেবের দর্শন শেষে আমরা আবার বেরিয়ে পড়ব বোলপুরের দিকে। যদিও এবার বোলপুরে আমরা থাকছি না, সোজা তারাপীঠই যাব। চারদিকটা দেখে মনে হচ্ছে সবুজ কার্পেট পাতা আছে।
সারা রাস্তা জুড়েই প্রচুর সবুজ জমি দেখতে দেখতে গেছি। আর যেটা দেখেছি ওই দেখুন দূরে পলাশ গাছ। পুরুলিয়ায় গেলে চারিদিকটাই লাল হয়ে থাকে। এখানে অবশ্য পলাশ গাছ দেখেছি, কিন্তু একটু দূরে দূরে। যেমন এই গাছটা দেখুন কি সুন্দর লাল হয়ে আছে, ভীষণ ভাল লাগে দেখতে। রাস্তায় যেতে যেতে দু একটা তো চোখে পড়েইছে। বলতে বলতে আমরা প্রান্তিকেও চলে এসেছি। রেলগেটটাকে টপকে গেলেই মোটামুটি আমাদের অনেকটা রাস্তা কভার হয়ে গেছে। এখান থেকে আর 1 ঘন্টা 45 মিনিট দেখাচ্ছে আমাদের হোটেল। এবার আমরা যাচ্ছি তারাপীঠের দিকে। রাস্তা শুনশান। এবছর খুব তাড়াতাড়ি গরম পড়ে গেছে। এই যে এসে গেছি আমরা তারাপীঠের দিকে। এই হলো তারাপীঠের গেট। এখানটা ক্রস করে কিছুটা এগিয়ে আমাদের দুদিনের থাকার জায়গা হোটেল পূজা ইন্টারন্যাশনাল। এখানে আমি মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা যোগাযোগ করতে পারেন। এক কথায় বলবো, দারুণ হোটেল, দারুণ প্রপার্টি। সবচেয়ে যেটা ভালো সেটা হচ্ছে এখানকার মানুষদের ব্যবহার। ম্যানেজার থেকে শুরু করে যারা রিসেপশনে আছেন, যে ভাইরা আমাদেরকে খাবার দিয়ে গেছে, হোটেলটা যারা মেনটেন করছে, এমনকি যারা গাছেরও দেখাশোনা করেন, তাদের প্রত্যেকের ব্যবহার অত্যন্ত ভালো এবং রুমগুলো ভীষণ ভালো এবং সার্ভিস আপনি যখন চাইবেন সঙ্গে সঙ্গে হাজির করছে। হোটেলে ঢুকেই ছিল রিসেপশন, আমাদের দাঁড়াতে হয়নি, তার কারণ আমাদের এমনিই লেট হয়ে গেছিলো, তাই জন্য রুমগুলো আগে থেকেই রেডি করা ছিল। রিসেপশনে আমাদের আধার কার্ড জমা দেওয়া হয়ে গেছে। এবার ওনারা মালপত্রগুলো আমাদের ঘরে পৌঁছে দেবেন। ওঠার আগে যেহেতু অনেক দেরি হয়ে গেছিল, আমরা এখানে আগে লাঞ্চটা সেরে নিলাম। খাবারের কোয়ালিটি ভীষণ ভালো। ওঠার আগে বাগানটা না দেখিয়ে পারলাম না। খুব যত্ন করে ওনারা বাগানটাকে তৈরি করেছেন। শীতকালে আরও ফুল ছিল, এখন যেহেতু গরম পড়ছে তাই প্রচুর পরিমাণে রোজ জল দিতে হচ্ছে এখানে। তবু ওনাদের যত্নে গাছগুলো এখনো সতেজ রয়েছে। ফুলগুলো দেখুন, ডালিয়াগুলো অপূর্ব অপূর্ব হয়েছে। এদিকে ফুলের বাগান আর পিছন দিকে রয়েছে এনাদের ফলের বাগান। আম গাছে ভর্তি, যদিও এখনো আম হয়নি, আম ধরেছে, মুকুল ধরেছে। তাছাড়া সবেদা, জামরুল সব রকম গাছ আছে। আমার খাওয়া হয়ে গেছে, তাই ওরা খেয়েছে সেই ভিডিওটাই করছি। খাবারের টেস্ট ভীষণ ভালো, বিশেষ করে এখানকার আলু পোস্ত। আমাদের রুম নাম্বার ছিল 203। রুমে ঢুকেই মনটা ভালো হয়ে গেল। প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন, একটা পরিষ্কার বিছানা, খাটটা খুবই বড়, 3 জন খুব ভালো করে শোয়া যায়। তার সঙ্গে এসি, কোনো কমপ্লেন ছিল না। 2টো ওয়ার্ড্রপ ছিল, যথেষ্ট মালপত্র রাখার জায়গা ছিল, এমনকি ওয়ার্ড্রপের নিচে জুতো রাখার আলাদা ব্যবস্থা ছিল। টিভিও খুব ঠিকঠাক ছিল। জেনারেলি অন্য হোটেলে গিয়ে অনেক সময় দেখেছি টিভির চ্যানেল আসছে না, অনেক সময় টিভিতে কানেকশান নেই, এগুলো এখানে ছিল না। সব কিছু ঠিকঠাক ছিল, এমনকি গিজারেরও ব্যবস্থা ছিল। ঘরের সঙ্গে লাগোয়া আমাদের একটা ছোট ব্যালকনিও ছিল, সেটা আপনাদের পরে দেখাচ্ছি। বাথরুম প্রচণ্ড নিট অ্যান্ড ক্লিন, শাওয়ার, গিজার সব কিছু রয়েছিল। তাই আমি সকলকে বলবো যে আমরা যেমন ঘুরে এসেছি, আমাদের ভালো লেগেছে পূজা ইন্টারন্যাশনাল, আপনারা অবশ্যই এখানে যাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার ভিডিওটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটু পরে আমাদের আরেক বন্ধু চলে এসেছে। আমরা 3টে ফ্যামিলি এবার এখানে এসেছি। আমাদের বাকি 2 দিন এখানে থাকবো আমরা একসঙ্গে। আপনাদের পরবর্তী ভিডিওগুলো আবার আপনাদের সাথে আমরা শেয়ার করব। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন। টাটা।